সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন যদিও ঔরঙ্গাবাদে চাপালা শ্বশুরবাড়িতে বেশ সকালবেলা বসে আছি। একটা বিষয় নিয়ে কথা বলবো বলে। আমি যখন সৌদি আরবে তখন একটা খবর পেলাম আমার এই অঞ্চলেরই খুব কাছের একটা মানে হয় না কাজ করতে এসে সম্পর্ক হয়ে যায় একটা ছোট ভাই। না বেশ ছোট। কিন্তু এখানকার বেশ লোকালি তারা আম অতটা জ্ঞান বুদ্ধি রাখে না। গ্রামের মানুষ হয়তোবা ঢাকা সিটিতে যায় না, খুব একটা যায় না। এরকম একটা মানুষ। তো বলল যে ও অ্যারেস্ট হয়ে গেছে। তো কি কারণে অ্যারেস্ট হলো? যে একটা ছেলে আর মেয়ে প্রেম করেছে। সেই প্রেমটার কারণে মেয়েটাকে নিয়ে ভাগায় নিয়ে আইসা পড়ছে। যেটা নাকি একদমই উচিত না এবং মানে অনৈতিক একটি কাজ। কারণ মেয়েরও ফ্যামিলি থাকে, ছেলেদেরও ফ্যামিলি থাকে, রাইট? এবং ও এটাকে প্রিভিলাইজ দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এক কথায়, এবং তাকে দুজনকে থাকার অনুমতি দিয়েছে তার বাড়িতে। আহ, এই পর্যন্ত আমি শুনেছি। বাকিটা আমি বলতে পারবো না। আমি যদি থাকতাম হয়তোবা বলে টলে একটু সালিশি করে হয়তোবা রফা দফা করার চেষ্টা করতাম। সেটা হয়ে ওঠেনি। যাই হোক, আইনের গতিতে আইন তো ঠিকই কাজ করেছে এবং মেয়ের পক্ষের মানুষরা তাকে কমপ্লেন করেছে। দীর্ঘ প্রায় 16, 17, 18 দিন হয়ে গেল লোকটা এখন জেলখানায় আছে। এখন আমার বন্ধুবর এক ভাইয়ের কাছ থেকে শুনলাম মেয়েটার আন্ডার এজ 13 বছর মেয়েটার, আর পুরুষের বয়স কত সেটা নাইবা বললাম। কিন্তু বাংলাদেশে প্রচলিত আইনে এই 13 বছরটা হচ্ছে আন্ডার এজ এবং শিশু। আর এই বয়সে কিন্তু কোনো পারমিট হয় না গভর্নমেন্ট লেভেলের, এবং যেটা গভর্নমেন্ট পারমিশন করে না সেটা কিন্তু ইসলামও কোনোদিন পারমিশন দেয় না। ইসলাম হচ্ছে যে গভর্নমেন্ট যেটা করবে সেটাই হচ্ছে আইনের গতিতে ইসলাম সেটাকে মানে প্রিভিলাইজ দেয়। দেন এটা একটা ধর্ষণ মামলা হয়ে গেছে এবং মেয়ে অবচেতন মনে কোর্টে বলেছে যে আমাকে জোর করে ভালোবাসার প্রলোভন দেখায় নিয়ে গেছে এবং আমার সাথে বুঝতেই পারছেন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে তার লাইফে। এখন মেয়ের ফ্যামিলি তারা বেশ একটা বড় মাপের অঙ্কের টাকা চাচ্ছে, 5 লাখ টাকার মতো। তো ইজ্জতের টাকা তো আর ইয়ের টাকা তো টাকা দিয়ে হয় না, কিন্তু চেয়ে ফেলছেন, কিছু করার নেই। সমাজ এরকমভাবেই চলছে হয়তোবা। আবার সব সমাজে যে সব কিছু চলে তা কিন্তু না। এখন এটা একটা ধর্ষণ মামলা হয়ে গেছে। আমি এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে আসলাম এই কারণে যে ডোন্ট ডু দিস। একটা মেয়ে কোনোদিনই 13 বছর 14 বছরের একটা মেয়ের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করে তাকে কনভিন্স করে এই ধরনের কাজ একদমই করা যাবে না মূলত। এবং আশেপাশে যারা নাকি মামু বলেন, চাচা বলেন, দোস্ত বলেন, ফ্রেন্ড বলেন, যত কিছুই বলেন না কেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই কিছু বলেন না কেন, তারা এই ধরনের কোনো কাজকে প্রিভিলেজ দেওয়া মানেই হচ্ছে সমাজটাকে ধ্বংস করা এবং এরকম একটা গন্ডগোলে পড়া। যে নাকি এখন অ্যারেস্ট হয়েছে তার কিডনির সমস্যা আছে। এবার বুঝেন এখন তাকে কিন্তু এটাকে করতে হবে। তার ওয়াইফ থাকে বাংলাদেশের বাইরে, হয়রাস সে কান্নাকাটি করতেছে। সে টাকা দিতে চাচ্ছে 1-1.5 লাখ টাকা, কিন্তু প্রচলিত আইনে হয়তোবা ছাড়া পেয়ে যাবে। কিন্তু আমি কেন আপনাদের সামনে বললাম, এই ধরনের কাজ আমাদের কখনই করা উচিত না। একটা মেয়ের সাধারণত বোধহয় 16 থেকে 19-এর মধ্যে বিয়ে হতে পারে বোধহয়, মেবি আমি ভুলে গেছি। কারণ আমার ছেলের বিবাহ আমি প্রচলিত আইনে দিয়েছি এবং আমি যখন করেছি তখন সে 20+ ছিল আমার স্ত্রীর। সো আমার আমার মেয়েকে যখন বিয়ে দিব তখনও তার এখন 20+ এই মুহূর্তে আছে। সো এটাকে মাথায় নিতে হবে। সমাজটাকে আমরা ধ্বংস করতে পারবো না। আমাদেরকে আইন শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। খেতে খামারে যতই কাজ করি না কেন, যতই লুঙ্গি পরি, যতই প্যান্ট পরি, যাই কিছু করি না কেন, আমাদের এই কাজগুলি করতে হবে যে সুন্দর জিনিস জানতে হবে, আইন জানতে হবে এবং কানুন জানতে হবে। সম্পর্ক কোনটা সহি, কোনটা
সাহি না, এটাও শিখতে হবে। ভালো থাকবেন। আমি কি বলার চেষ্টা করেছি এটা অবশ্যই মাথায় রেখে আমরা বোধহয় সমাজটাকে ভালো করব, দেশটাকে ভালো করব, নিজেকে ভালো করব এবং এই বিপদ থেকে নিজেকে রক্ষা করব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।